জোর করে ডক্টরকে হুমকি-ধামকি দিয়ে এবার রায়ের রিপোর্ট বদলে দিতে বাধ্য করলো নীলু। হ্যাঁ, বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলু বলতে থাকে যে, "না, যে করেই হোক না কেন রায় দিদিভাইয়ের রিপোর্টটা সেটাই বলাতে হবে যেটা কিনা নীলু চাইবে এবং আমার কথা অনুযায়ী সেই ডক্টরটাকে বলতে বাধ্য করতে হবে যে কোনো মূল্যে। কিন্তু সেটা কী করে করবো? কারণ টাকার প্রলোভন তো আমি দেখাবো, টাকা তো আমার কাছে নেই। আমি টাকা এই মুহূর্তে কোথা থেকে অ্যারেঞ্জ করে আনবো? তার থেকে বরঞ্চ গিয়ে একবার দেখি যে, যে ডক্টরটাকে রায় দিদিভাই কনসাল্ট করে এসেছে সেই ডক্টরটাকে কিছু একটা দিয়ে তো অবশ্যই ভয়ভীতি দেখাতে হবে, যার ফলে কিনা সে এক পর্যায়ে বাধ্য হয়ে যায় আমার শেখানো কথাগুলো রায় দিদিভাইয়ের সামনে বলতে।" অন্যদিকে নীলু যখন সেই ডক্টরের চেম্বারে যায়, ঠিক সেই সময় সেই ডক্টর বলতে থাকে যে, "হ্যাঁ, বলুন আপনার কী প্রবলেম?" ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে, "প্রবলেম আমার নয়, প্রবলেম বরঞ্চ আপনার হবে যদি আমার কথা অনুযায়ী আপনি কোনো কাজ না করেন।" ঠিক সেই সময় সেই ডক্টর বলতে থাকে যে, "দেখুন, আপনি কী উদ্দেশ্য নিয়ে এখানে ঢুকেছেন বলুন তো? আপনি কি এখানে চাঁদাবাজি করার জন্য এসেছেন?" ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে, "না, সেসব কিছু না। আমার ছোট্ট একটা কাজ আছে, সেই কাজটা আপনাকে করতে হবে। আর যদি কোনো মতে আপনি আমার কাজটা না করতে চান, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এই যে সুইটা দেখছেন না, এই সুইটা কিন্তু একবারে আপনার গলার মধ্যে ঢুকে যাবে। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে তাৎক্ষণিকই কিন্তু আপনি মরে যাবেন এবং আপনি মরে গেলে আপনার পরিবারকে কে দেখবে বলুন তো? তাই যদি নিজের পরিবারে ভালো চান, তাহলে আমি যেটা বলছি আপনাকে সেটাই করতে হবে।" ঠিক সেই সময় সেই ডক্টর বলতে থাকে যে, "আমি আপনার কথা অনুযায়ী সব কাজ করতে বাধ্য না, আপনি ভুলে যাবেন না। কিন্তু এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে সিকিউরিটি আছে। আমি যদি একবার সিকিউরিটিকে এক্ষুনি চিৎকার চেঁচামেচি করে ডাকি, তাহলে কিন্তু আপনাকে আর রক্ষে দিবে না। তারা আপনাকে টেনে হিঁচড়ে এখান থেকে বার করে পুলিশের হাতে তুলে দেবে।" ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে, "পুলিশের ভয়ও আমি দেখি না। কারণ আমি এর আগের বার অনেকবার আমি জেলে ঢুকেছি এবং জেল থেকে ছাড়াও পেয়ে বেরিয়ে পড়েছি। তারপরে তো আবারও নতুন করে একটা অপরাধে নিজেকে জড়াচ্ছি। কারণ আমি একজনের উপরে প্রতিশোধ নিতে চাই এবং আমার প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে আপনাকে আমার সহযোগিতা করতে হবে। যদি না পারেন তাহলে আপনি আমাকে বলে দিন। আমি বরঞ্চ যে হাতিয়ারটা আপনাকে মারার জন্য নিয়ে এসেছি সেটাকে চালিয়ে দিই।" ঠিক সেই সময় সেই ডক্টর বলতে থাকে যে, "না, না, আপনি প্লিজ এরকম করবেন না। আমাকে মারবেন না। বলুন আপনার কী কাজ করে দিতে হবে?" ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে, "দ্যাটস লাইক মাই গুড গার্ল। শুনুন, আপনি যে রায়পুর্ণাকে কিছু টেস্ট লিখে দিয়েছেন, সেই টেস্টের রিপোর্টস কাল আসবে। সেই টেস্টের রিপোর্টসের মধ্যে যা কিছুই আসুক না কেন, সেরকম কোনো কথাই আপনাকে ওর সামনে বলা যাবে না। ওর রিপোর্টস খারাপ আসুক বা ভালো আসুক, যাই আসুক না কেন, তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কিন্তু ওর রিপোর্টসে কী এসেছে সেই সকল কথা আমি আপনাকে শিখিয়ে দেবো এবং সেই কথাগুলোই আপনাকে ওর সামনে বলতে হবে। আর যদি হিতে বিপরীত কোনো কিছু করার চেষ্টা করেন চালাকি করে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কারণ আমি এখানে কিন্তু উপস্থিত থাকবো, সেই সময় লুকিয়ে থাকবো। তাই কোনো রকম কোনো চালাকি একদম করা যাবে না।" ঠিক সেই সময় সেই ডক্টর বলতে থাকে যে, "আমাকে ঠিক কী বলতে হবে বলুন তো? আর আপনার ওনার সাথে কী শত্রুতা বলুন তো?" উনি তো সদ্য কনসিভ করেছে এবং উনি যথেষ্ট পরিমাণে ওনার এই সন্তানটাকে নিয়ে আশাবাদী যে উনি সুস্থ সবলভাবে সন্তানটাকে জন্ম দেবে। হ্যাঁ, ওনার কিছু কমপ্লিকেশনস ইস্যু আছে, তার জন্যই আমি ক্লিয়ার করার জন্যই আসলে টেস্টগুলো করিয়েছি। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে, "সেটাই তো একটা প্রবলেম। ওর কমপ্লিকেশনস আছে সেই কথাটাই ওর সামনে বলতে হবে এবং ওর কমপ্লিকেশনসটা এমন পর্যায়ে নিয়ে চলে যেতে হবে যার ফলে কিনা ওর লাইফ রিস্ক হয়ে যায়। এমনভাবে ওর স্বামীর কাছে এই জিনিসটা তুলে ধরতে হবে। আর ওর মৃত্যু ঝুঁকি আছে যদি এই সন্তানটাকে ও রাখে, তাহলে এইরকমভাবে ওকে ভয়ভীতি দেখানোটাই আপনার কাজ হয়ে দাঁড়াবে। আর যদি এটা করতে আপনি কোনো মতে ব্যর্থ হন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী করতে পারি।" তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।